নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু থেকে আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বনগাঁর মধ্যে থেকে যদি এই ভিডিওটা না করি তাহলে আর বনগাঁর মানুষের কল্যাণে বা মানুষের পাশে থাকলাম কি করে। আপনারা দেখছেন বনগাঁ মতিগঞ্জ, বাগদা, বয়রা, হেলেঞ্চা, দত্তপুলিয়া রাস্তা বেহাল অবস্থা এবং জাতীয় রাজ্য সড়ক প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট, সেটা আজকে তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা এড়িয়ে যাবেন না, বেশি করে শেয়ার করবেন আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। বিভিন্ন ফেসবুকে কিন্তু এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম চর্চা হচ্ছে এবং জিনিসটা অনেক ভাইরাল হয়েছে। আপনারা যখনই বনগাঁতে আসবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, এই রাস্তা দিয়ে যদি আপনারা হেলেঞ্চা, বাগদা, বয়রা, দত্তপুলিয়া যান খুব সাবধান। যারা মোটরসাইকেল বা গাড়ি করে আসবেন খুব সাবধান। আপনাদেরকে বলে দিচ্ছি ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, কারণ এই রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে, কোথায় খানা খন্দ হয়ে ভরা। বর্ষাকালের সময় জল জমে হাঁটু সমান হয়ে যায়, আর মানুষজন তো প্রতিদিন ঢুপঢাপ করে মোটরসাইকেল নিয়ে, চার চাকা নিয়ে, বাসেও মধ্যে দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বেশ কিছুদিন আগে চাঁদাতে একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, মানে সামনে রবিবার কি শনিবারের দিন। তা যাই হোক, মানুষের খুব জাতীয় সড়কের মধ্যে দিয়ে কি অবস্থা সেটা তুলে ধরেছি। আমরা দেখছেন বনগাঁ মতিগঞ্জ, বাগদা, বয়রা, হেলেঞ্চা রাজ্য জাতীয় সড়ক বেহাল অবস্থা এবং প্রতিনিয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট, সেটা সম্পূর্ণ তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করব বন্ধুরা আমার সাথে সহযোগিতা করবেন, আপনাদের অন্তরের ভালোবাসা এবং ইচ্ছা সেটা কমেন্টে ভরিয়ে দেবেন, লাইক করবেন ভিডিওতে, আর দেখতে থাকুন কেমন হয় এই চ্যানেলে ভিডিও। আশীর্বাদ করবেন যাতে মানুষের মতো মানুষ হয়ে মানুষের কল্যাণে যেন দাঁড়াতে পারি। তা আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ভিডিও। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আজকে যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যারা দেখছেন স্ক্রিনে আপনাদের প্রিয় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং টিভির মধ্য দিয়ে আজকে যে রাস্তাটা দেখাচ্ছি, বনগাঁ বাগদা, বনগাঁ হেলেঞ্চা, বনগাঁ দত্তপুলিয়া রাস্তা বেহাল অবস্থা। জাতীয় সড়কে যে রাস্তাটা পুরো বেহাল অবস্থা, কীভাবে যে মানুষজন চলাচল করছে আর প্রতিনিয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট, সেই মুহূর্তটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা যারা দূর থেকে দেখছেন এই রাস্তা যখন আপনারা আসবেন একটু সাবধানে আসবেন, কারণ এই রাস্তার প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। মাঝখানে কিন্তু একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই রাস্তার সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা যতদূর যা দেখবেন প্রত্যেকটা দেখবেন খোয়া খন্দে কিন্তু ভরা, প্রত্যেকটাতে কিন্তু খোয়া খন্দে ভরা এবং মানুষজন যে কীভাবে যাতায়াত করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তা এই ভিডিওটা না করলে মনে হচ্ছে যেন বনগাঁতে থেকে যেন বনগাঁর জন্য কিছু করতে পারলাম না। ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা একটু সাবধানে যখন এই রাস্তাটা আসবেন খুব সাবধানে আসবেন। আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, এই যে রাস্তাটা বনগাঁ মতিগঞ্জ দিয়ে যখন আমরা হেলেঞ্চা, বাগদা, বয়রা এবং দত্তপুলিয়া যখন আপনারা যাবেন বাসে করে, এই হচ্ছে রাস্তার অবস্থা। দেখুন খানাখন্দে পুরো ভরা, যেসব জায়গাগুলো দেখাচ্ছি প্রত্যেকটা খানাখন্দে ভরা। আর এখানে কাজ হবে বলে গাড়ি কোনো রেখে দিয়েছে। আর আমি যে জায়গার থেকে ভিডিওটা করছি এটা হচ্ছে মতিগঞ্জ টালিখোলা, অর্থাৎ যে মতিগঞ্জ টালিখোলা যেখানে এগিয়ে চলো শঙ্কর দুর্গা পুজো হয়, বা যেটা হচ্ছে আপনার শ্রী শ্রী মাতৃসেবা সংঘ মন্দিরে যে দেখিয়ে দিচ্ছি লোকেশান, এই মন্দির ঠিক এই পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা বেহাল অবস্থা। রাজ্য জাতীয় শব্দ কী অবস্থা, যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। আপনারা যখন এই রাস্তাতে আসবেন সাবধানে আসবেন। বাসও প্রায় বন্ধ হয়ে গেছে, মাঝখানে আবার চলা শুরু করেছে। আর চাঁদাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে গেছে যে রাজ্য সড়ক যেটা সবসময় এমার্জেন্সি রাস্তা, সেই রাস্তা দেখুন কী অবস্থা। দেখুন একটা অটো যাচ্ছে, অটো দেখুন কী অবস্থা, একটা বাস দেখুন কীভাবে আসছে, এই মাঝখানে দেখুন কী অবস্থা। এই মাঝখানে যেসব গাড়ি ঘোড়া পড়বে পুরো তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চারিদিকে সম্পূর্ণ রাস্তাটা তুলে ধরলাম, আরও দেখাবো, যতদূর যাব ততদূর দেখাবো।
আর ওয়াইটি বনগাঁ কিন্তু সবসময় মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সাথে সবসময়ের জন্য আমরা সবসময় ভালো থাকবেন সেই আশা রাখি ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যেসব রাস্তা দেখাচ্ছে একটু সাবধানে আমরা চলাচল করবেন, আর হাতে আধা ঘন্টা থেকে এক্সট্রা 1 ঘন্টা সময় নিয়ে আসবেন, আধা ঘন্টা থেকে এক্সট্রা 1 ঘন্টা সময় নিয়ে আসবেন। এ খানাখন্দে ভরা, জলে ভরা রয়েছে পুরো রাস্তাটায়, দেখুন পুরো প্রত্যেকটা রাস্তা কি অবস্থা। এ কবে সারাই করবে এগুলো ঠিক নেই। সামনে দুর্গা পুজো, মানুষের ঢল নামবে বনগাঁতে। এবার বনগাঁতে কিন্তু বড় বড় দুর্গা পুজো হচ্ছে প্রত্যেকটা ক্লাবে। এখন কবে সারাই করবে, এখন মানুষ সেই দিকেই রয়েছে। আর গাড়িগুলো যেইভাবে যাচ্ছে, একটা গাড়ি পাল্টে খেয়ে পড়লে কিন্তু একটা মানুষের কিন্তু জীবন সংশয় হয়ে যেতে পারে, সেটা তুলে ধরছি। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, কারণ আপনি সতর্ক থাকলে অপর মানুষকেও সতর্ক রাখবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। সামনে দুর্গাপুজো, মানুষ এখন কিন্তু সবাই চায় যে বনগাঁ দুর্গাপুজো মানে কলকাতার থেকেও কিন্তু সেরা। কিন্তু এখন বর্তমান কল্যাণী হয়ে উঠেছে কলকাতার মানে দুর্গাপুজোতে। যাই হোক, সে দুর্গাপুজোর প্রসঙ্গ না, এটা হচ্ছে আমার বনগাঁ শহরের রাস্তাটা তুলে ধরেছি। বাগদা বয়রা হেলেঞ্চা, বনগাঁ বাগদা বয়রা হেলেঞ্চা জাতীয় সড়ক, রাজ্য জাতীয় সড়কে এই হচ্ছে রাস্তার অবস্থা। এই দেখুন খোয়া কতটা পরিমাণে হয়ে রয়েছে। কবে ঠিক হবে জানি না। এটা কিন্তু ভিডিও করছি বলে যে আজ খারাপ তা না, এটা 4-4.5 মাস কিন্তু হয়ে গেছে রাস্তার অবস্থা। কীভাবে যে মানুষজন চলাচল করছে একমাত্র ভগবানই জানে। এই দেখুন খানাখন্দে ভরা। আর আরও ছিল, আমি যতটা পর্যন্ত পেরেছি তুলে ধরেছি। আর এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ তুলে ধরেছি কিন্তু একদম বনগাঁ মতিগঞ্জ থেকে যতদূর যাবেন ততদিন রাস্তা কিন্তু এই অবস্থা হয়ে রয়েছে। আশা করব যারা বনগাঁতে আসছেন বা খুব সাবধানে চলাচল করবেন। আর প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তুলে ধরছি, এই ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুকে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। তা আমার তো ওয়াইটি বনগাঁ, আমার কিন্তু বনগাঁ চ্যানেল, তাই বনগাঁ চ্যানেলে যদি আমি এই রাস্তাটা না তুলে ধরলে কিন্তু ভিডিওটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আর সম্পূর্ণ কিন্তু রাস্তাটা তুলে ধরেছি। দেখুন কী অবস্থা, দেখুন ইট বেরিয়ে গেছে। আর এখানে যদি জল জমে কিন্তু হাঁটু সমান জল হয়ে যাবে, যা অবস্থা। কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা খানাখন্দে ভরা। একটা অটো আসছে দেখুন কীভাবে, আর একটা অটোতে কিন্তু মানুষজন কিন্তু ভরে 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 কিন্তু আসছে, কেন ওরা কিন্তু ফাঁকা নেয় না। দেখুন এখন স্কুল টাইম, দেখুন স্কুলে গাড়ি যাচ্ছে, ছেলেগুলি স্কুলে যাচ্ছে, ছাত্ররা স্কুলে যাচ্ছে। দেখুন রাস্তা কী অবস্থা। কবে ঠিক হবে কেউ বলতে পারছে না, কিন্তু সম্ভবত দুর্গাপুজোর আগে রাস্তা ঠিক হয়ে যাবে। কিন্তু দুর্গাপুজোর এখনও 1.5 মাস বাকি আছে। তাই যত সম্ভব মানুষের কল্যাণে মানুষের পাশে থাকবেন। আর যারা দেখছেন আমার এই ভিডিও, অবশ্যই এটা যদি রাজ্য সরকারি কর্মচারী কেউ দেখে থাকেন অবশ্যই রাস্তার আগে ঠিক করবেন। আরও ছিল, আমি বেশি দূর যেতে পারলাম না, কেননা আজকে রবিবারের ব্লগ রয়েছে, তাই অল্প একটু তুলে ধরলাম। আশা করবো রাস্তা দিয়ে যখন আসবেন বনগাঁ মতিগঞ্জ হয়ে যখন গাড়াপোতা, হেলেঞ্চা, বাগদা বয়রা, দত্তলা যাবেন, খুব সাবধানে কিন্তু চলাচল করবেন। মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো চাঁদা বাজারে, শিশু গাছে একটা বাস মেরে দিয়েছিল, শিশু গাছে বাস মেরে দিয়েছিল বলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু মাত্র 4-5 দিন বাস বন্ধ ছিল। কিন্তু এখন পরিবহন দপ্তর থেকে কিন্তু আবার সেই বাস চালু হয়। মাঝখানে মানুষ কিন্তু অটো এবং ইঞ্জিন ভ্যানে কিন্তু যাতায়াত করছিল। এই দেখুন রাস্তায় খোয়া সব রেখে দিয়েছে, রাস্তায় কাজ হবে, রাস্তায় কাজ হবে। দেখুন একটা বাস আসছে, দেখুন কী অবস্থা হবে। একটা বাস আসছে, দেখুন কী অবস্থা। কবে যে ঠিক হবে কেউ বলতে পারছে না, কবে যে ঠিক হবে। মানুষ চাই যে এমার্জেন্সি রাস্তা সবসময় জন্য মানে মানুষের জন্য মানে সবসময় দরকারই লাগে, যেটা বলতে গিয়ে বলতে পারছি না। এই কারণে রাস্তা এমন জায়গায় ভিডিও করছে, গাড়ি চলে আসছে প্রচণ্ড পরিমাণে। দেখুন তাই বলছি বন্ধুরা, যখন আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি করে কমেন্ট করবেন যাতে রাস্তাটা যাতে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। এবং যারা রাজ্য এবং কেন্দ্র থেকে যারা দেখছেন অবশ্যই রাস্তাটা ঠিক করে দেবেন। মানুষের পাশে থাকবেন, ভোট নিলে হবে না, মানুষের সাথে কাজ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে। আর প্রত্যেকটা রাস্তা কিন্তু খানাখন্দে ভরা, শুধু এটা না, প্রত্যেকটা রাস্তায় খানাখন্দে ভরা। নিয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট, আর সবসময় কিন্তু অ্যাক্সিডেন্টের মধ্যে কিন্তু মানুষকে কিন্তু জীবন নিয়ে চলছে। দেখুন কী অবস্থা। তারপরে দাঁড়িয়ে গেলাম, এই যে একটা বাস যাচ্ছে, দেখুন কী অবস্থা, দেখুন কী অবস্থা। যতটুকু পেরেছি, যত সম্ভব পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করব আপনারাও থাকবেন সাথে। আর বিশেষ করে
ওয়াইটি বনগাঁকে সাথে রাখবেন, ওয়াইটি বনগাঁকে সাথে রাখবেন। ওয়াইটি বনগাঁও কিন্তু সর্বদা আপনাদের পাশে, আপনাদের সবসময় ভালো রাখার চেষ্টা করে, ভালো থাকার চেষ্টা করে। আশা করব আপনারা যখনই আসবেন বনগাঁর খবর জেনে তারপরে বনগাঁ আসবেন। যারা বনগাঁতে ব্লগ করতে আসবেন অবশ্যই বলছি, আর যারা নিউজ চ্যানেলে দেখছেন, যারা টিভি চ্যানেলে দেখছেন, আপনাদেরকেও কিন্তু একটা কথা বলছি, যারা টিভি নিউজ চ্যানেলে যারা খবর মানে ইতিমধ্যে চোখ রেখেছেন এই বনগাঁর যে রাস্তার অবস্থা, আশা করব খুব তাড়াতাড়ি যেন সরকার থেকে এই রাস্তাটা যেন ঠিক করে দেয়, সরকার থেকে যেন এই রাস্তা ঠিক করে দেয়। মানুষের কিন্তু এরকম প্রত্যেকটা রাস্তা মানুষজন একটু তুলে ধরি, প্রত্যেকটা রাস্তা কিন্তু খারাপ। আর ঠিক পুজোর সময় কিন্তু এই অবস্থা হয়ে গেছে। দেখুন একটা গাড়ি আছে, দেখুন কী বললো। তাই এই পর্যন্ত ভিডিওটা করে শেষ করলাম। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।